দেখো, বুলিয়ান যে আমাদের অপারেশন ছিল, বুলিয়ান অপারেশন, এই অপারেশনগুলো কি কি ছিল? যৌক্তিক যোগ, যৌক্তিক গুণ, যৌক্তিক পূরক। এই যে তিনটা অপারেশন, এই তিনটা অপারেশনের জন্য স্পেসিফিক কিছু রুলস আছে, কিছু সূত্র আছে, কিছু নিয়ম আছে। এই যে নিয়মগুলা, এই নিয়মগুলাকে বলা হবে বুলিয়ান স্বতঃসিদ্ধ। এই স্বতঃসিদ্ধগুলো দেখো, এই যে যোগের বুলিয়ান স্বতঃসিদ্ধ, গুণের বুলিয়ান স্বতঃসিদ্ধ, আর কি পূরকের বুলিয়ান স্বতঃসিদ্ধ। প্রথমে আমরা দেখবো হচ্ছে যোগের স্বতঃসিদ্ধ, বুলিয়ান যোগের স্বতঃসিদ্ধ। এখন যোগ বলতে আমরা কি বুঝি? আমরা এটা খেয়াল রাখবা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। অর, আমরা সামনে আরো অনেক কিছু করবো, এই যে অর, এন্ড, নট, এগুলো দিয়ে আরো অনেক কাজ আছে ভাইয়া। এই পুরো চ্যাপ্টারটি এগুলোর উপর নির্ভর করে। তো এই যে জিনিসগুলো মনে রাখবা, অর মানে কি প্লাস, এন্ড মানে কি গুণ বা ইন্টু। এই যে অর মানে কি? অর মানে হচ্ছে প্লাস, এন্ড মানে হচ্ছে ইন্টু, এটাকে ডট দেওয়া হয় এখানে। আর নট মানে কি? নট মানে হচ্ছে যে বার অথবা কি প্রাইম, যেটাই বলো, ঠিক না? তো আমরা হচ্ছে প্রথমে এই যোগের স্বতঃসিদ্ধগুলো দেখি। দেখো, 0 প্লাস 0 করলে 0। আমরা এর আগে আমি বাইনারিটা বলি। বাইনারিতে আমরা কি করতাম? 0 প্লাস 0 0, 0 প্লাস 1 করলে কত হতো? 1, 1 প্লাস 0 করলে কত হতো? 1, 1 প্লাস 1 করলে কত হতো? 1 প্লাস 1 করলে হয়তো আমরা লিখতাম 0, আমাদের হাতে কত থাকতো? 1 থাকতো, ঠিক না? বাট এই যে এখানেই প্যাচটা লাগায় পোলাপাইনারা, এই যে এখানেই প্যাচটা লাগাবে। বাইনারি আর বুলিয়ান সেম না, পুরাই আলাদা। এই যে বুলিয়ান যে যোগের যে বুলিয়ান স্বতঃসিদ্ধ, সেখানে যদি শুধুমাত্র 0 থাকে তখনই কি অ্যান্সার 0। যদি কোনো একটাও যদি 1 চলে আসে, সরি, যদি কোনো একটাও যদি 1 চলে আসে, আমাদের অ্যান্সার কত হবে? 1ই হবে। দেখো, এটা হইতে পারে 2টা 1, তাও 1 হবে। যদি 3টা 1 থাকতো তাও একই হইতো। যদি 5টা থাকতো তাও 1 হইতো। অ্যান্সার আর যতগুলোই থাকুক, এটা কত হবে? 1ই হবে। তার মানে কি, যোগের ক্ষেত্রে একটা 1 আছে মানে ওইটার অ্যান্সার কত? 1। কোথায়? বুলিয়ান অ্যালজেব্রায়। এটা কিন্তু কোশ্চেন আসে, যে খ নম্বরে কোশ্চেন 1 প্লাস 1 ইকুয়াল টু 1, আর কি 1 প্লাস 1 ইকুয়াল টু 10, ব্যাখ্যা করো। কোনটার বেলায় কি হবে? অবশ্যই নিচের এটা কি? নিচের এটা হচ্ছে কার? বাইনারির। আর উপরেরটা কার? বুলিয়ান অ্যালজেব্রা। এগুলা কিন্তু আসবে পরীক্ষায়, মাস্ট। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। দেখো, বুলিয়ান স্বতঃসিদ্ধ থেকে বলা যায় বুলিয়ান অ্যালজেব্রা যৌক্তিক যোগের ক্ষেত্রে যে কোনো একটির মানই যদি 1 হয়, তাহলে যোগফলের মান কত হবে? 1, আর না হলে 0। যদি সবগুলো 0 হয় তার মানে তো 0ই, ঠিক না? গুণের যে স্বতঃসিদ্ধ, বুলিয়ান গুণের বুলিয়ান স্বতঃসিদ্ধ, এটা কি? এন্ড। এন্ড বলছিলাম কি ডট দিয়ে প্রকাশ করা হয়, এবং এটার জন্য 4টা নিয়ম আছে। এটা নরমালি তুমি চিন্তা করো, এটা নরমাল গুণের মধ্যেই, আমাদের ওই যে বাইনারি যে গুণ ছিল ওটার মধ্যেই, যে 0 ইন্টু 0 করলে কত হয়? 0, 0 ইন্টু 1 করলে কত হয়? 0, 1 ইন্টু 0 করলে কত হয়? 0, আর কি 1 ইন্টু 1 করলে কত হয়? 1। তার মানে কি, যদি গুণের ক্ষেত্রে একটা 0 থাকে তার মানে কি সেটা 0ই, ঠিক না? আর যদি সবগুলা 1 হয় তাহলে আমাদের অ্যান্সার কত? 1 আসবে, ঠিক না? যে এখানেই দেওয়া আছে। তার মানে কি, যোগের ক্ষেত্রে যে কোনো একটা 1 মানে কি অ্যান্সার আমাদের 1। আর গুণের বেলায় কি, যদি একটাই 0 হয় তাহলে সেটা কি? 0। আশা করি এটুকু তোমরা বুঝতে পারছো। পূরকের স্বতঃসিদ্ধ এটা তেমন কিছু না। এটা দেখো, জাস্ট আমি কি বলছিলাম, পূরক মানে কি 1 কে 0 করে দেওয়া, 0 কে 1 করে দেওয়া। এই যে জাস্ট এই একটাই নিয়ম, 1 কে 0 আর কি 0 কে 1 করে দেয়, এবং এটাকে প্রকাশ করা হয় বার দ্বারা। সাপোজ a, তাহলে এটা কি হবে? a বার, অথবা কিভাবে দেওয়া যায়? a প্রাইম, এটা আকারও দেওয়া যায়। এটাই ছিল বুলিয়ান পূরক।